ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বলেন যদি তো আরেকটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। ছোটটাও বাদ দেয় নাই, বড়টাও বাদ দেয় নাই, প্রকাশ্য কোনটাও বাদ করে নাই, গোপনে করেছে এটাও বাদ করে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বরাবর যদি নেক আমল হয় এটাও দেখতে পাবে, যারা বরাবর যদি গুনাহ আমল হয় সেটাও দেখতে পারবে। ও মুসলমান, একটা পাপ আমার প্রকাশ হোক এটা দুনিয়ার জীবনে আমরা চাই না। মানুষের কাছে শর্মিন্দা হয়ে যাব। হাসরের ময়দানে সব মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি মানুষের সামনে সকলের আমলনামা যখন খুলে দেওয়া হবে, অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে। ও মুসলমান, ওই দিনগুলো, ওই সময়টা, ওই দিনটা আমার আপনার পিছনে না সামনে? কোনটা পিছনে না সামনে? হাসিনি না নাই? এ মুসলমান, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এখান থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা মনে না চাইলেও নেওয়া হবে, যাইতে চাইলেও যেমন নেওয়া হবে, যাইতে না চাইলেও নেওয়া হবে। রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়া লাগবে। কোনো ক্ষমতা বানিয়ে মনে হবে না যে বলবেন না আমি যাব না। না যাইলেও ফেরেশতারা ধরে নিয়ে যাওয়া হবে। এমন তো অনেকেই যাইতে চায় না, কিন্তু তারপরেও নেওয়া হয়, যাইতে হয়। কথা অনেকেই যাইতে চায় না, কিন্তু তারপরেও যাইতে হয়। ক্ষমতার চেয়ারে বসে স্বপ্ন দেখে 30 বছর, 40 বছর, 50 বছর থাকবো, কিন্তু আমার আল্লাহ যখন ধরে টান মারে 45 মিনিটের বেশি আর সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহতারা ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে ভালো এবং মন্দ যে আমলই করে থাকুক না কেন, মরার পরে কিয়ামতের দিন সেইগুলো সব উপস্থিত দেখতে পাবে। ভালো আমল হোক, খারাপ আমল হোক। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন, নেক আমল হবে সেটা ওই উপস্থিত সচক্ষে দেখতে পাবে। ওয়া মা আমিলাত মিন সু, যে খারাপ আমলগুলো করেছে সেইগুলোও দেখতে পাবে। এবার বলেন দেখি, নেক আমল তো আমরা মোটামুটি ভাবে প্রকাশ্যেই করি, ওনার আমলগুলো তো সব প্রকাশ্যে করি না, কিছু গোপনেও করি। কথা কয় না? এমন অনেক গুনার কাজ করি, একটা গুনাহ যদি আমাদের প্রকাশ হয়ে যায় তাহলে ইজ্জত সম্মান সব ডুবানোর জন্য, ডুবে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট। বুঝাইতে পারছি না? মনে হয় এমন বহু গুনাহ আমাদের আছে, একটা গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানে আর চেহারা দেখাইবার সুযোগ থাকবে না, কিন্তু আমার আল্লাহ সাত্তারুল গুয়ুব পর্দা ঢেলে দিয়ে এই গুনাহগুলোর উপরে পর্দা দিয়ে রেখেছেন। এই জন্য আমরা সবাই ভালো মানুষ। তাহলে এবার দেখেন, এই গুনার কাজগুলো যত গোপনই হয়ে থাকো, আমার আল্লাহ বলেন ওই দিন গিয়ে সে সবার সামনে উপস্থিত দেখতে পাবে। শুধু সে দেখবে না, পুরো হাসর হাসি হবে। কেমন হবে ওই দিন? কেমন হবে এর একটু বর্ণনা আল্লাহ পরের অংশে দিয়েছেন। আমি আগেই বলছি, কথা তো বড় হবে না, শুধু তরজমা আকারে আপনাদের সামনে। কারণ আমি তো একদিন দুই দিন যেমন এখানে বয়ান করতেছি না, অনেকগুলো মায়েরা অনেক রাত হয়ে গেছে বয়ান করছে, আমি না হয় আজকে একটু কমই করলাম, অসুবিধার কোনো কিছু নাই। মহতারাম হাজিরিন, তবে দেখেন আসলে একটা আমলনামা দেওয়া হবে। আর ওই আমলনামা জালেম যারা, অতরাল মুজরিমিন মুশফিকিন, তারা ভয়ার্থ অবস্থা মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা তাদের আমলনামাটা দেখবে, পড়বে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বলেন যদি তো আরেকটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। ওই দিন পড়বে আর বলবে, মা লিহাযাল কিতাব, এ আমলনামা কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও বাদ দেয় নাই, বড়টাও বাদ দেয় নাই, প্রকাশ্য কোনটাও বাদ করে নাই, গোপনে করেছে এটাও বাদ করে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বরাবর যদি নেক আমল হয় এটাও দেখতে পাবে, যারা বরাবর যদি গুনাহ আমল হয় সেটাও দেখতে পারবে। ও মুসলমান, একটা পাপ আমার প্রকাশ
সর্বনাশ হোক, এটা দুনিয়ার জীবনে আমরা চাই না। মানুষের কাছে শর্মিন্দা হয়ে যাব। হাসরের ময়দানে সব মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি মানুষের সামনে সকলের আমলনামা যখন খুলে দেওয়া হবে, অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করার দরকার নাই না আছে? ও মুসলমান, ওই দিনগুলো, ওই সময়টা, ওই দিনটা আমার আপনার পিছনে না সামনে? কোনটা পিছনে না সামনে? আসেনি না নাই? এ মুসলমান, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এখান থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা মনে না চাইলেও নেওয়া হবে, যাইতে চাইলেও যেমন নেওয়া হবে, যাইতে না চাইলেও নেওয়া হবে। আপনি কারিমের দরবারে হাজিরা দেওয়া লাগবে, কোনো ক্ষমতা বানিয়ে মনে হবে না যে বলবেন না আমি যাব না। না যাইলেও ফেরেশতারা ধরে নিয়ে যাওয়া হবে। এমন তো অনেকেই যাইতে চায় না, কিন্তু তারপরেও নেওয়া হয়, যাইতে হয়। কথা অনেকেই যাইতে চায় না, কিন্তু তারপরেও যাইতে হয়। ক্ষমতার চেয়ারে বসে স্বপ্ন দেখে 30 বছর, 40 বছর, 50 বছর থাকবো, কিন্তু আমার আল্লাহ যখন ধরে টান মারে 45 মিনিটের বেশি আর সময় হয় না। যাইতে হবে, যেতেই হবে, বাঁচার কোনো ক্ষমতা। তাহলে ওই দিন কি হবে? যখন গিয়ে দেখবো সব উপস্থিত। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ। যেখানে আমলগুলো করছে এইগুলো যখন দেখবে, তখন তাদের অবস্থা কি হবে? তখন আল্লাহ বলেন তাদের হালত কি? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদান বাঈদা। আরে এই গুনার কাজগুলো থেকে যদি আমি 1000 কিলোমিটার দূরে থাকতে পারতাম, তাহলে আমার লাগে কত ভালো হতো। কিন্তু প্রতিদিন এই কথা বললে কোনো লাভ হবে? চাইবে এটার থেকে, যদি তারা মনে প্রাণে চাইবে এটার থেকে যদি আমি দূরে থাকতাম, যোজন দূরত্ব যদি হইতো, কতই না ভালো হইতো। কিন্তু ওই দিন দেখা যাবে কে কোথায় কি পরিমাণ করছে, সারা বরাবর কতটুকু করেছে, সেটাও কিন্তু সে শুধু তা না আর বাসা ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখযাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আসরের দিন অপরাধীদেরকে তাদের চিহ্ন দেখে মানুষ চিনতে পারবে। তাই এই কামের। আস্তে আমাদের এদিকে জমিনের আইল তো কেউ ঠেলে ঠুলি না। বুঝছেন না? মনে হবে না ক্ষেতের আইল এরকম বরকতি মানুষ সমাজে থাকা যায়। 5 বছর আগে 5 বছর পরে কোনো কারণে আমার মাবার দরকার হয়েছে, পিতা হলে দেখে একটা জায়গার একটা কেমনে গেল? প্রত্যেক বছর এই দিক দিয়ে কূপ দে, মাটি ঢেই দিকে যায়। পরের বছরকে আবার কূপ দে, মাটি ঢেই দিকে যায়। কূপ দে, ঢেই দিকে যায়। এই করতে পুরো 100 বছর হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দখল করে। তবে মনে রাখবেন, যতটুকু জায়গা দখল করবেন, ধরেন না আপাতত বোঝানোর জন্য আমি বলছি, এই প্যান্ডেলটা যতটুকু জায়গা, আপনি এতটুকু জায়গা দখল করছেন। কথা এই এতটুকু জায়গাতে একেবারে মাটি যতদূর পর্যন্ত আছে, নিচ পর্যন্ত, এটা হলো এক স্তর, সব মাটি। দ্বিতীয় স্তরে আবার যত মাটি আছে, দ্বিতীয় স্তরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর পর্যন্ত অতটুকু জায়গার ভিতরে যত মাটি আছে, সব মাটিকে একসাথে করে আল্লাহ বস্তার ভিতরে বইরা মুড়িটা ঠিক মতো বান দিয়া ফেরেশতারা চলে এর মাথা দেখা গেল। আসবার কথা আগে এত বড় পূজাটা নিলে তুমি কেমন লাগবে? মনে হয় খুব আরাম লাগবে না? এত বিশাল বড় পূজা মাথায় দেখে বুঝছেন আপনারা? কারণ কি আছে? এটা জায়গা দখল করে যত বড় বোঝা আপনি বহন করতে পারবেন, এতটুকুই ঠিক বুঝালে আপনি নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে যদি 1 মনের বোঝা বহন করতে পারে, তাহলে যদি 500 বাড়ায় দেওয়া হয়, তখনই তার বিপদ। আপনি কত বড় বোঝা বহন করতে পারবেন, সেই অনুযায়ী বহন করবেন। সম্পদ আছে, যাকাত দেয় না, এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে গরম করে কপালে দেওয়া হবে। শিল দেন না আগুনে, অনেক কিছু গুঁড়া দিয়ে প্লাস্টিক কি করে জোড়া দেয়, তো আগুনে আল্লাহ মাল গরম করে কপালে থাকবে, যাতে করে সামনে দিয়ে যত মানুষ আছে তার কপালের দিকে তাকাইলেই যেন বুঝতে পারে এই বুকে জাকাত দিতে হবে। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم
وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দেবে এবং কপালে এই দিক দিয়ে সাইডে যারা থাকবে তারা তো কপাল দেখবে না এই জন্য আল্লাহ দুই সাইডেও দাগ দেওয়া হবে যাতে যারা সাইডে দিয়ে যায় তারা দেখলে বুঝে এটা জাকাত দিতে না পিছনে যারা থাকবে তারা তো এগুলো দেখবে না এই জন্য আল্লাহ পিছনে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে যাতে পিছনে যারা দাঁড়িয়ে থাকে তারাও যেন দেখলে বুঝে মাল ছিল জাকাত দেবে তাহলে এরকম প্রত্যেকেরই পাপ অনুযায়ী তার আলামত থাকবে আসামবাসীরা দেখলেই বুঝবে তাই হে কামলা তাই হে কামলা তাই হে কামলা আরো আসতে পারেন আরো আসতে পারেন কষ্ট হয়ে যেতেছে না আমি তো আগেই বলছি বেশি সময় নেই তবে যতক্ষণ থাকবেন ততক্ষণ জিন্দা থাকবেন আমার ভাইয়েরা বলতে চাই সেই দিনটা কি আমার আপনার সকলের সামনে আছে না যায় আমল নামা প্রত্যেকেরই তো সামনে দেওয়া হবে আশেপাশে দেখবে জানবে আলামত থাকবে আমাদের অবস্থাটা কেমন হবে ও মুসলমান আমি আপনাদেরকে যারা যুবক বিশেষ করে আমার চেয়ে বয়সে যারা কম আমি তাদের মাথায় হাত রেখে বলছি ওই বিপদের দিনটা কি আমরা ওই বিপদের মধ্যে গিয়ে পড়তে চাই নাকি আমরা জান্নাতে যাইতে চাই আওয়াজ করে হ্যাঁ কোথায় যাইতে চাই জান্নাতে 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 তাহলে আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক আমি আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ রাজি নিয়ত পাক্কা আল্লাহ আমাদের সবাইকে মজবুত হয়ে এই নিয়তের উপরে থাকার তৌফিক দান করুন কি কাজ করব না বলেন কি কাজ করব না গুনার কাজ করব না গুনার কাজ এই কাপড় যাতে না দেখেন দেখেন কত ডিস্টার্ব হয়েছে এখন কি কাজ করবো না গুনার কাজ করবো না নিয়ত হোক গুনার কাজ করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আগে গুনার কাজটা ছেড়ে গুনার কাজটা ছেড়ে দিলে জান্নাতে যাওয়া সহজ হ্যাঁ জান্নাতে যাওয়া নেক আমল যদি কমও হয় তাও জান্নাতে যাওয়া যদি কোন কাজ কম হয় বল না গুনার কাজ কম পাল্লার মধ্যে উঠানো হবে তাই না তো এইদিকে গুণা এইদিকে সওয়াব এইদিকে গুণা এইদিকে সওয়াব তো এখন গুণা যদি 5 কেজি হয় তো সওয়াব 5 কেজি হলে আর 100 গ্রাম লাগবে তাহলে জান্নাতে যেতে পারবে আর যদি এখানে কোনো গুণা না থাকে তাহলে শুধু 50 গ্রাম দিলে পাল্লা কায় কথা না হ্যাঁ বামের পাল্লায় যদি গুনাহ না থাকে ডাইনের পাল্লায় অল্প নেকি দিলেই পাল্লা কাট আর আমার আল্লাহর ঘোষণা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া সওয়াবের পাল্লা যদি ভারী হয় কতটা নেকি লাগবে আল্লাহ কত ভারী হইবে তাহলে গুনাহ যত কম হবে সওয়াব অল্প হইলেও অল্প হইলেও জান্নাতে যাওয়া যাবে তো নিয়ত হোক আজকে আমরা কি করবো না গুনার কাজ করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ও বন্ধুরা তাহলে আমার আল্লাহ আসলে তারা চাইবে আরে এইটার থেকে যদি আমি দূরত্বে থাকতাম আরে দেখেন না অনেক মানুষের অনেক কেলেঙ্কারি যখন প্রকাশ হয়েছে তখন মনে হচ্ছে এর সাথে যদি না যেত কথা কথা আছে না অনেকের সাথে অনেকের সাথে যাওয়ার কারণে আমি বলবো না এক যে ভেঙ্গা এর সাথে যাওয়ার কারণে এখন এক ছবি প্রকাশ করছে মান সম্মান যাইব ভালো ভাই যদি আমি এর সাথে না যেত কথা না হাসপাতালে যখন দেখবো আমার সমাজে আমি যদি এখানে এটার থেকে যদি দূরে থাকতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না আমার আল্লাহ বলেন ওই হাযিরুকুমুল্লাহু নাফসা ওই হাযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহ তোমাদেরকে আল্লাহ নিজের সত্তার ব্যাপারে সতর্ক করেন মানে আমি আল্লাহ বড় ক্ষমতা আমি আল্লাহ বড় মহান আমি আল্লাহ মহাশক্তিশালী তুমি যত গোপনে যত কিছুই যত নির্জনই করে থাকো আমার কাছে সব ফুটেজ আছে আজকে তো মানুষ ফুটেজ রেকর্ড দেয় আর কিছু হোক আর না হোক যদি কয় যে তুই কি করছ সব ভিডিও কিন্তু আমার কাছে এভরিথিং কথা রে দেখেন আমরা ভালো করি আর মন্দ করি গুনার কাজ করি আর সওয়াবের কাজ করি নির্জনে করি আর প্রকাশ্যে করি যেখানেই যেই কাজ করি সাক্ষী আছে কয়জন কয়জন চারজন সাক্ষী আছে 1 নাম্বার
এই যে জমিন, এই জমিনের উপরই তো আমাদের চলাফেরা। যে কোনো জায়গা থেকে গুনার কাজ করে নেক কাজ করে জমিন তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জমিন হবে একটা মেশিন। এখন জমিন কথা বলে না, কোদালটা কোবাইলে হয়। হ্যাঁ, আরো যদি মেশিন গেলে কি মেশিন করবে, যেটাই হোক, এই যে এটা দিয়ে কাটলে মাটি কোনো কথা বলে না, মাটি কোনো আওয়াজ করে না, কিন্তু ওই দিন মাটি কথা বলতে আসতে করে। আল্লাহ বলছে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ওই দিন জমিন সব প্রকাশ করে দেবে। যত যত রমজান মাস আইতেছে, হোটেলের সামনে কি সুন্দর সুন্দর পর্দা দেবে। হ্যাঁ, আসেন না, লজ্জা হয় না এই পর্দার ভিতরে গিয়ে মুসলমানের বাচ্চা এখানে একটু শরমও লাগে না? এত বড় দেহটা নিয়ে, এত সুস্থ সবল দেহটা নিয়ে আমি ভিতরে বসে বসে যে খান, একটু কি লজ্জাও লাগে না, শরমও লাগে না? হায় হায়, নিয়ত করে ইনশাল্লাহ রোজা রাখবো। হ্যাঁ, রোজা রাখবে তো? আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, রোজা রাখবেন, রোজা রাখবেন। এই রোজা না রাখলে কত বাহানা। সর্বরাত্র হলে দেখবেন কিছু জালিম আছে, মানে নিয়ত তো আসলে রোজা রাখবে, আল্লাহ জানে আসলে হেতুল্লাহ নিয়তই নিয়ত। তবে 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 এই যে বেঞ্চি দোষ, এটার উপরে যদি আল্লাহকে তুই যেমনি বেঞ্চি দোষ আমি এমনই মেরে দিলাম, সে তখন কি হবে? আল্লাহ আজকে আমার কথা মিলে আপনার একটু বিরক্ত হবে না? মিটা বাজ হইতেছে না? জি, মাহফিল তো এটা আমার, মাহফিল তো এটা আমার না। তা আমি যতক্ষণ ওয়াজ করবো আমার ইচ্ছা, সিন্নি যতই লাফাই আগে পাইতে, কারণ আমার ওয়াজ শেষ হবে তার আমি সিন্নি। হ্যাঁ, আর আমার নাম সবাই উপরে, তো ওয়াজ তো আমারই বেশি করে নেব। যতই কমের কথা কম করলে কে রইব? হ্যাঁ, রাজি রাজি আমি তো শিখেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আরো 2 ওয়াজ করে রাখছি, আজকাল লাগি ওইটা আমার 3 নম্বর। এই জন্য ডরাই না, দেখলাম আপনাদের মধ্যে সেই আগ্রহ আছে। মুহতারাম হাজির, সেই জন্য আমি বলতে চাই, রাত এখন 12:30, 12:40 হয়ে গেছে, 12:40। তারপরেও এত মানুষ এত সুন্দর করে কোরআনের কথা শুনবার জন্য, হাদিসের কথা শুনবার জন্য বসে আছে। হ্যাঁ, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সিন্নি না থাকলে আপনারা শুনবেন না, ব্যাপারটা এমন না। কথা ঠিক না? এমন না। আমার বন্ধুরা, আমরা বলতে চাই, এই দেশে আমরা একটা মেসেজ, ইসলাম বিরোধী যারা আছে, নাস্তিক যারা আছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার ইচ্ছা যাদের ভিতরে আছে, আমরা তাদেরকে শোনায় দিতে চাই। তাকায়া দেখো, রাত 1টা বাজলেও এই দেশে হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা কোরআনের কথা শুনবার জন্য বসে থাকে। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে আর এক লাইন কথা বলবার দুঃসাহস কেউ যেন দেখাইতে না, এক লাইনও দেখাই লেখবার দুঃসাহস আর দেখাতে না, কারণ এই দেশে মুসলমান জাগ্রত। আরো জোরে আমার ভাইয়েরা, বলছিলাম সাক্ষী। হ্যাঁ, জমিন কথা বলবে, জমিন কেমনে কথা বলবে, কেমনে কেমনে এটা বোঝানোর দরকার নেই। আল্লাহ বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আপনার রব জমিনকে নির্দেশ দিবে, জমিন কথা বলবে। আপনার রব আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন। আমরা যেমন কথা বলতে পারি, এটা তো আল্লাহর হুকুমেই বলতে পারি। তো জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কেন কথা বলতে পারবে? কেন বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। হ্যাঁ, সময় আমার হাতে নাই, সেজন্য আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে একটা ছোট্ট কথা, পরিচিত প্রসিদ্ধ কথা আমি আপনাদেরকে বলছি। হাতের মুঠে পাথর, ছোট ছোট পাথর কটা আবু জেহেল নিয়ে আসছে নবীকে, ভাতিজা বলতে যদি পারো আমার হাতে কি আছে, এখনই কাল হয়ে গেল, কি ভালো মানুষটা।
ধোঁকাবাজ। উদ্দেশ্য হলে বলতেও পারবে না, ইমান আনতে হবে না। তো নবী বললাম আবু জাহলের হাতে কি আছে আমি জানি না, তবে আমরা বলে দিলে আমি তার একটু জানাই না। আল্লাহ জিবরাইল আমার বন্ধুরে গিয়া কো, এত সোজা উত্তর না দিয়ে একটু কঠিন করে দিত। বলে কেমনে? আমার বন্ধু যেন গিয়া কো চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতেরটা বলবে আমি কি। সুবহানাল্লাহ। একটু এখন নবী গিয়া কো চাচা তো কি সে আপনার হাতে কি আছে আমি বলবো, না আপনার হাতে যেটা ধরে রাখছেন সে বলবে আমি কে। আবু জাহল আসমান থেকে জমিনে ফিরেছে, কয় কি আমি কই আমার হাতে কি আছে বেটা যায় আরো আমার দেখা যে আমি বলবো না তোমার হাতেরটা বলবে, তোর হাতে তো পাথর না, জীবনেও কথা বলবে না, এটাই তো ভালো হয়, কঠিন হয় আরো। ঠিক আছে আমার হাতেরটা বলবে। বিশ্ব নবী আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করলেন, কে হে তুমি? চাচার হাতের ভিতরে বলো আমার পরিচয় কি। আওয়াজ বেশি তো সেই আল্লাহ জমিনকে দিয়ে কথা বলাইতে পারবেন না? হ্যাঁ, জমিন সাক্ষী। দুই নম্বর এই যে শরীরের অঙ্গ, এটা বলি হাত আমার, মাথা আমার, চোখ আমার, পা আমার, আমার 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 আল্লাহ কর তোর কাছে এগুলি আমানত, এগুলি আসল মালিক তুই না, এগুলো আমার দেওয়া আমানত। এই আমানত চন্দ্রের রোজা নজদে মাস, এই আমানত চন্দ্রের রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খুদা, দর হাকিকত মালিকে হর শে খুদা। সবগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক, প্রকৃত মালিক ও মুসলমান আল্লাহ মালিক, আল্লাহ 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 আওয়াজ করে বলেন আরো মহব্বতে, আরো মহব্বতে। আল্লাহর নামটা কলবের ভিতর দিতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। सब जबान खुले आवाज में बोले ला इलाहा इल्लल्लाह, ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুসলমান খারাপ লাগে নাকি? হ্যাঁ, বেশি দেরি হয়ে যেতেছে না, ছোট ছোট করতে করতে একটু বেশি হয়ে যেতে গেছে, কষ্ট হবে। আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা। হ্যাঁ, লন্ডনে গো দেখছিলাম নাই ছিল, আয় আমার গেছিলাম, আমার একবার আমার সামনে চোখের সামনে বইতে। আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের মানুষ, বেশি মহব্বতের। আমি এখন আসলে অনেকটা এই মাহফিলের জন্য আর দাওয়াতি মেহমান কাজ কারবার কথাবার্তা শুনলে শুনলো যে আমি বাড়ির ঘুরি। হ্যাঁ, তাই না? এই জন্য অন্য দিকে আর দামান কম, রোমান কম নাই, এতে নাই সে কোন দেশটা কই ওই যাচ্ছে, এতে আসে পর্তুগাল থেকে। হ্যাঁ, আরে বোন আছে বেশি সুবিধা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার কাছে মানে নিজের ভাইয়ের মতোই মনে হয়। তারা আমাকে যথেষ্ট পরিমাণ মহব্বত করে। এই মাদ্রাসা, এই আয়োজন সবকিছুই পিছনে তাদের বড় এক অবদান। আমি দোয়া করি আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন, দ্বীনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। জোরে কোন। আমি বলছিলাম 12:30 থেকে 40-এর মধ্যে স্টেজে আসার জন্য, মানে আইসা বাবু আসতে শুনাইছে না অঙ্কিত হইতো চলো। হ্যাঁ, শোনেন নাই? এই জন্য এটা কেন বলছি, হন্যা শুনুন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে, ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলছিলাম সাক্ষী কয়জন? 4 জন। 1 নম্বর বলেন না, জমিন 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 সাক্ষী দেবে। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, যেটাকে বলি আমার হাত আমার হাত, ওদিন আর আমার থাকবে না, সেই হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে হাতও কথা বলবে, জমিনও কথা বলবে, হাতও কথা বলবে। 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। কথা বুঝেন নাই? ফেরেশতা। 4 নম্বর সাক্ষী হলো যে আমল নামাটা তৈরি হবে, সে আমল নামা। মোট কয়টা সাক্ষী? বাঁচবেন কেমনে? বলেন বাঁচবেন কেমনে?
আমার এক উস্তাদ অনেক আগে বলছিলেন, মনে পড়ে যে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখে এক যুবক খুব হাসতেছে, খুব আনন্দে হাসাহাসি করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে অত্যন্ত মহব্বতের সাথে তার মাথায় হাত দিয়ে, যুবক মনের আনন্দে গান গাইতেছ, এত হাসাহাসি করতেছো, নিশ্চয়ই তুমি আনন্দে আছো। যুবক, ইমান নিয়ে মরতে পারবে কি না, এমন ইমান নিয়ে মরতে পারবে এমন কোনো নিশ্চয়তা কি পেয়েছো? এবার এই কথাটা অত্যন্ত খেয়াল করে শুনুন। মাথায় হাত দিয়ে বলছেন, যুবক খুব মনের আনন্দে গান গাইতেছো, হাসতেছো, ইমান নিয়ে মরতে পারবা এমন নিশ্চয়তা কি পেয়ে গেছো? যুবকের চোখ খুলে গেছে। কয়েক না হজরত, ইমান নিয়ে মরতে পারবো এমন কোনো নিশ্চয়তা আমি পাইনি। তাহলে যুবক মনে হয় কবরের প্রশ্নের উত্তর দিতে পারবা এমন নিশ্চয়তা তুমি পেয়ে গেছো না, এই জন্য হাসতেছো। না হুজুর, এমন তো কোনো নিশ্চয়তা পাইনি। ও যুবক, তাহলে হাসরের ময়দানে মনে তোমার ডাইন হাতে আমলনামা আসবে এমন কোনো গ্যারান্টি পেয়ে গেছো? না হুজুর, এটাও তো পাইনি। যুবক, ফুলসেরাত মনে হয় খুব দ্রুত পার হয়ে যেতে পারবা এমন গ্যারান্টি গুলো পেয়ে গেছো? না হুজুর, তাও পাইনি। তাহলে যুবক হাসো কেন? শুধু সেই যুবকের জন্যই এই চার কথা, না আমাদের জন্য? হ্যাঁ, তাদের জন্যই, তার জন্যই, না আমাদের জন্য? তাহলে বলতে পারবো ইমান নিয়ে গ্যারান্টি আছে? বলেন, আওয়াজ করে বলেন। কবরের প্রশ্নের জবাব দিতে পারবো, গ্যারান্টি আছে? হাসরের মাঠে ডান হাতে আমলনামা আসবে কি আসবে না? আসবে, এমন কোনো গ্যারান্টি আছে? ফুলসিরাত পার হইতে পারবো, কোনো গ্যারান্টি? তাহলে এত তামাশা কেমনি করবো? সেই দিনগুলো, সেই পর্বগুলো তো আমাদের প্রত্যেকের সামনে, আমাদের প্রত্যেকের সামনে, আমাদের প্রত্যেকের সামনে। ও মুসলমান, ও মুসলমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওই যে আমরা বসেন না খের, এই খের কথা কিনে হতো, এই খের কথা, ওই শোন খবর কথা। আমি যদি মানুষ না হইয়া তোর মতো এমন খবরটা হইতাম, তাহলে আমার তো হাসরের হিসাব কি করে হতো? তোর তো এই চিন্তা নাই, তোর তো এই কোনো টেনশন নাই, হিসাবের কোনো চিন্তা নাই। হে মুসলমান, হে মুসলমান, অন্তত এতটুকু চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, ঈমান নিয়ে আমি মরতে পারবো কিনা, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, হাসরের মাঠে ডান হাতে আমলনামা আসবে কিনা, ফুলসিরাত পার হতে পারবো কিনা, তাহলে অন্তত যা কিছু হোক, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে। তো আসলে ওই দিন যখন দেখানো হবে সব, তখন আফসোস করবে, মনে মনে কামনা করবে, হারি আমার আর এই আমলনামা, আমার আর এই পাপের থেকে যদি হাজার মাইল দূরত্ব থাকতো কতদিন ভালো হতো। আর রব্বে কারীম গো, ওই হাদিকুল্লাহ নাফসা, আল্লাহ তোমাদেরকে ভয় দেখান, আল্লাহ শক্তি এবং ক্ষমতা। আর আল্লাহ রাউফুম বিল ইবাদ, রাউফুম বিল ইবাদ, রব্বে কারীম বলেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়াশীল, অতি দয়াশীল। ও মুসলমান, আমরা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উপর দয়া করবে। আরো জোরে কর, আল্লাহ বান্দার প্রতি অতি দয়ালু, রউফ, অতি সহনশীল। আল্লাহ কঠোর না, আল্লাহ কঠোর না। আল্লাহ আরশে আজিমের সামনে, আল্লাহর আরশের সামনে লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। নিশ্চয়ই আমার রহমত আমার গজবের চাইতে অনেক আগে, আমার রহমত আগে, গজব পিছনে। তার মানে আমার রাগের চাইতে আমার দয়ার পরিমাণ, বলেন না, রাগের চাইতে দয়ার পরিমাণ। যে আল্লাহ রাগের চাইতে দয়ার পরিমাণ বেশি, সেই আল্লাহর কাছে আমরা কি দয়া চাইতে পারি না? বলেন না, একটু চাইতে পারি না? দরকার আছে না? দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার দরকার, জাহান্নামে যাওয়ার দরকার। কোথায় যাওয়ার দরকার? কোথায় যাওয়ার দরকার? দুনিয়ার এই তামাশা কিছু হবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদের জান্নাতে যেতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জেলখানায় মানুষ যাইতে চান না, জেলের ভয়ে কত উল্টা সিধা কাজ মানুষ করে ফেলে, করে শুধু জেলের থেকে বাঁচার জন্য। ও মুসলমান, জাহান্নামের আগুন কেমনে সহ্য করতে? তাই হলে আসলে আমরা যাইতে চাই, যাতে 3 আয়াত তেলাওয়াত করছিলাম, এক আয়াতের উপরে তরজমায় না আপনাদেরকে শুনাইলাম, লম্বা কোনো আলোচনা তো না হয়। পরের আয়াতে ধরলেই সব লম্বা হয়ে যাবে অনেক, পরের আয়াতে ধরলেই লম্বা হয়ে যাবে অনেক। সেই জন্য আর পরের আয়াত পর্যন্ত আজকে গেলাম না, আপনাদেরকেও কষ্ট দিলাম না। মুহতারাম হাজিরিন, তবে শেষ কথা হলো এই, শেষ কথা হলো এই, আল্লাহ বড় দয়া, আল্লাহ বড়। আরো জোরে, মুসলমান, আমি আপনাদেরকে একটুখানি সামান্য বলি, একটা কথা খেয়াল করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন না একটু, আমরা নদী বা সাগর, সাগর বা নদী, এনে সুনামগঞ্জে কোন নদী আছে? সুরমা। এই সুরমা নদী যখন পানিতে ভরা থাকে, এখান থেকে কেউ পানি জগ দিয়ে নেয়, কেউ পানি কলস দিয়ে নেয়, কেউ পানি আরো বড় কিছুতে ভরে নেয়। এতে নদীর কি হয়? হ্যাঁ, কেউ গ্লাস দিয়ে নিতেছে, কেউ বালতি দিয়ে নিতেছে, কেউ জগ দিয়ে নিতেছে, কেউ কলস দিয়ে নিতেছে, কেউ ট্যাঙ্কি করাইতেছে, কেউ মেশিন দিয়ে নিতেছে। এতে নদীর কি অসুবিধা হয়েছে? কেউ গিয়ে দাঁড়ায় নদীর পানি কমে গেছে,
বলে কেন? অমুকে কলস ভরে এনেছে। হ্যাঁ, তো আল্লাহর রহমত হলো এই নদী বা মহাসাগরের মতো, আর আমরা গুনাহ হইলো ওই যে কদ্দুর নিয়ে আইছি এরকম। কথা বুঝছেন না? এরকম মানে আল্লাহর রহমতের তুলনায় আমাদের গুনাহের পরিমাণ অনেক। এবার ঘুরাইয়া বলে আমরা যত গুনাহ করেছি সব গুনাহগার যদি আল্লাহর কাছে মাফ চায়, আরো যদি মন খুলে সব চায়, আর আল্লাহ যদি সব মাখলুককে দিতে থাকেন, তাহলে ওই আল্লাহর ভান্ডার থেকে যাবে কতটুকু? ওই সমুদ্রের বা নদীর পানি থেকে জলকার বালতি দিয়ে পানি নিলে পানি যাবে যতটুকু। আমরা সবাই যদি আল্লাহ সবকিছু দিয়ে দেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে যাবে না কতটুকু। তাহলে এবার একটু বলেন দেখি, সেই আল্লাহর কাছে কি আমরা একটু মাফ চাইতে পারি? কথা বলেন, মাফ চাইতে পারি? গুনাহ হয়ে গেছে তাতে কি হয়েছে? আল্লাহ তো মাফ করার ক্ষমতাও আছে। কথা কয় না, মাফ করার ক্ষমতাও আছে। ইন্নাল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ বান্দাদেরকে ঘৃণা করে না, আল্লাহ বান্দাদেরকে মহব্বত করে। আল্লাহ মহব্বত করেন বলেই এই রাতে গভীর হলে আল্লাহ ডাকে না, বান্দা ওঠ, গুনাহ করছো, আমার কাছে মাফ চাও, মাফ করো। আমরা চাই আগে না বলছি যে আমরা আর গুনাহ করব না, তো যেটা করে ফেলছি এটার জন্য আল্লাহর কাছে একটু মাফ চাই। রাজি না ইনশাআল্লাহ? রাজি না ইনশাআল্লাহ? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুটার নাম হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, অমুসলিম নামাজ পড়ে না। পার্থক্যটা এখানে। তাহলে অমুসলিমরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আমার ভাইরা পার্থক্য করে নামাজে। আজকে এই মাহফিল থেকে নিয়ত হন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো, 5 ওয়াক্তের নামাজ আর ছাড়বো, 5 ওয়াক্তের নামাজ আর ছাড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিল হওয়াতে আপনারা বেজান না খুশি? এই মাদ্রাসাতে হয়েছে এটার জন্য একটু বেজান। আওয়াজ করে বলেন, এই মাদ্রাসাটা হোক, এটাকে আমরা সবাই চাই। আওয়াজ করে বলেন, সবাই চাই। মুসলমান নামাজ যদি পড়তে হয় তাহলে নামাজ জানতে হবে, আর নামাজ যদি জানতে হয় তাহলে অবশ্যই মাদ্রাসা দরকার হবে। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই আপনাদের সকলকে নিয়ে এবার দেখি একটু মালিকরে হাত তুলে দেখায়। মাদ্রাসাটা 3 দিন সামনে থেকে এগিয়ে যাক। আমরা কে কে চাই? কোনো হাত তুলে মালিকরে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবগুলো হককে কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ কোরআন আল্লাহ হেফাজত করবেন। বাকি হেফাজতের কাজে আমরা যে যতটুকু লেগে থাকবো আমাদের সুবিধা হবে। আমরা যদি কেউ কোরআনের সহযোগিতা না করি, এতে করে আল্লাহর কোরআন দুনিয়া থেকে উঠে যাবে এমন না। আল্লাহ যতদিন রাখবেন ততদিনই রাখবেন, বাকি আমরা সওয়াব থেকে বঞ্চিত হইব। এই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক হবে অনেক দিক থেকে। এর মধ্যে একটা দিক হলো সহযোগিতার দিক। আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি এই তাফসীর মাহফিলে বলতে চাই, আমরা কোরআনকে ধরবো। কোরআনকে ধরার 3টা পদ্ধতি। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব, এটা কোরআন ধরার এক পদ্ধতি। 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করব, এটা কোরআন ধর্মের আরেকটা স্তর। 3 নাম্বার কোরআন ধর্ম আমরা কোরআন যে জায়গাতে শিক্ষা দেওয়া হয় এই জায়গাগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে আমরা কোরআনকে আঁকড়ে ধরবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই আমিন। আমার ভাই সাজ্জাদ সাহেব কি জানি বলতে চান আপনাদের কাছে মনের কথা, সেই কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমি আমার আলহামদুলিল্লাহ, অনেকেই দান করেছেন যা আপনারা ঘোষণা শুনছেন। এই ঘোষণা শোনা পর্যন্তই আমরা কাম শেষ না, আমাদেরও কিছু ঘোষণার দরকার আছে। কথা দরকার আছে না? নাই। তারা বড়টা লন্ডন থাকে, মোকানে থাকে, তো মোকানে থাকে, তারা সহজে বেশি দেওয়া হয়েছে। আমরা পরিমাণ কম হইলেও আমাদের সামর্থ্য অনুযায়ী পরিমাণের কমটাই তাদের 50,000 1 লাখের চেয়ে বেশি। কথা কয় না। আল্লাহর বান্দা এই ময়দান থেকে একটা লোক প্রথমে দাঁড়ান তো, কানে দিয়ে আমি শুরু করবো। ইসলাম খান, জনাব ইসলাম খান সাহেব 100 টাকা দিন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আনাস আলী, আচ্ছা, ইতালি প্রবাসী আনাস আলী 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াত তয়্যিবা নসিব করে দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। এখানে যারা বসে আছে, পর্তুগাল প্রবাসী রোমান, জি
এটা আমার ছোট ভাই দেখেন না আরেকজনে সবার বড় লেজন কয়ে লিছে আমি বড় তে আর তুই এমনি শুনিস হ্যাঁ নোমান 10,000 টাকা না রে তাকবীর আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও মনের নেক মাকসুদ পুরা করে দাও আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও আসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও আমিন এই মাঠের থেকে একটা মানুষ দাঁড়ান তো 5,000 টাকার একটা ঘোষণা নিয়ে এই মাঠের ভিতরে এই মুহূর্তে যারা আছে একটা লোক একটু হিম্মত করে বলেন তো ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব একটু রাখুন আমি এই মাঠের ভিতর থেকে চাইছি একটা মানুষ হিম্মত করে সাহস করে কোরআনের মহব্বত নিয়ে নবীর মহব্বত নিয়ে দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম আল্লাহর বান্দা 5,000 টাকার ওয়াদা করবেন একটা মানুষ এই মাঠের ভিতরে চাইলাম দেখি তো